লিগ্যান্ড কাকে বলে, সেই লিগ্যান্ডগুলোকে কি লিখবো তাহলে অ্যালফাবেটিক্যালি লিখবো। তারপরে যে মেটালটা থাকবে সেই মেটালের অক্সিডেশন নাম্বার লিখবো রোমান ওয়ার্ডে, এন্ড দেন কি লিখবো বল একটু স্পেস দিয়ে অ্যানায়ন নেম। এখানে মনে রাখবো লিগ্যান্ডগুলো এবং মেটালের মধ্যে কিন্তু কোনো স্পেস থাকবে না, কমপ্লিটলি লিখতে হবে। আরেকটা জিনিস দেখ, লিগ্যান্ডগুলোর একটু নামগুলো একটু দেখে নেবো। দেখ আমি কয়েকটা লিগ্যান্ডেরই নাম বলেছি, আরো বেশ কিছু লিগ্যান্ডস রয়েছে, কিন্তু শর্টে একটু মনে রাখবে। দেখ যেগুলো সিঙ্গেল অ্যানায়ন হয়, যেমন Cl মাইনাস, নরমাল নাম কি বল ক্লোরাইড, তাহলে আইড থাকলে কি হয়ে যায় এটা ইডো, যেমন ক্লোরাইড বিকাম ক্লোরিডো। আবার দেখ ব্রোমাইড বিকাম ব্রোমিডো, সায়ানাইড বিকাম সায়ানিডো। ওকে, আর দেখ টি থাকলে টো হয়ে যায়, যেমন SO4 টা কি হয়ে যাচ্ছে এখানে সালফেটো, H2O টা কি হচ্ছে অ্যাকুয়া, NH3 অ্যামাইন, C2O4 এর নাম হচ্ছে অক্সালেটো, CO3 এর নাম হচ্ছে কি বল কার্বনেট, নরমাল নাম, তাহলে অ্যাজ এ লিগ্যান্ড এর নাম কি হচ্ছে কার্বনেটো। আর দেখ আরেকটা জিনিস যেটা রুলসে আমরা বলছি, সেটা হচ্ছে ক্যাটায়ন নাম লেখার সময় ভালো করে দেখবো, যদি ক্যাটায়ন থাকে সবসময় যে এটা নেসেসারি নয় কি অল টাইম ক্যাটায়ন থাকবে। যদি ক্যাটায়ন থাকে তাহলে মেটালের নামটা চেঞ্জ হয়। কিরকম ভাবে চেঞ্জ হয়, দেখ কপার বিকাম কিউপ্রেট, কপারটা কি হচ্ছে কিউপ্রেট, জিঙ্ক বিকাম জিঙ্কেট, আবার বলছি কপার বিকাম কিউপ্রেট, জিঙ্ক বিকাম জিঙ্কেট, ক্রোমিয়াম বিকাম ক্রোমেট, সিলিকন বিকাম সিলিকেট, প্ল্যাটিনাম বিকাম প্ল্যাটিনেট, সিলভার বিকাম আর্জেন্টেট, গোল্ড বিকাম অরেট। তো এরকম এটিটা যুক্ত হয়, এটা একটুখানি মাথায় রাখবে। এটা কিন্তু মনে রাখবো শুধুমাত্র যে ক্ষেত্রে আমার ক্যাটায়নটা থাকবে শুধুমাত্র তার ক্ষেত্রের জন্য। আরেকটা দেখ এখানে নাম্বার অফ লিগ্যান্ড দিয়েছি, একটা টেবিল করে দিয়েছি কি মনোডেন্টেড লিগ্যান্ডের জন্য একরকম হয়, আরেকটা হচ্ছে যদি মনোডেন্টেড না থাকে বা অর্গানিক লিগ্যান্ড হয় স্পেসিফিক্যালি এই লিগ্যান্ডগুলোর জন্য, তাহলে তাদের জন্য কি হয়, দেখ একটা থাকলে কোনো সমস্যা নেই, যদি দুটো থাকে লিগ্যান্ড তাহলে মনোডেন্টেড যদি দুটো থাকে, ধর দুটো আগের দিন বলেছিলাম কাদেরকে মনোডেন্টেড বলে, যারা একটা লোন পেয়ার ডোনেট করে, কাদেরকে বাইডেন্টেড বা বলে যারা দুটো, কারা ট্রাইডেন্টেড যারা তিনটে, এরকম ভাবে। তাহলে একটা থাকলে তার কোনো সমস্যা নেই, দুটো থাকলে ডাই, যেমন দেখ ক্লোরিডো একটা কি বাইডেন্টেড লিগ্যান্ড, তাহলে যদি দুটো ক্লোরিডো থাকে তাহলে আমরা কি বলবো ডাইক্লোরিডো। আবার দেখ অ্যাকুয়া, এটাও কি বল একটা তোর হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড, তাহলে কি বলবো ডাই অ্যাকুয়া। এরকমই দেখ EN বা CH3NH2 এগুলোকে কি বলছি আমরা বাইডেন্টেড লিগ্যান্ড, মানে CH3NH2 টা অর্গানিক লিগ্যান্ড আর EN টা কি হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। তাহলে যদি দুটো EN থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো EN এর নাম হচ্ছে ইথিলিন ডাইয়ামাইন, তাহলে দুটো থাকলে কি বলবো 20 ইথেন 2 ডাইয়ামাইন বা 20 ইথিলিন ডাইয়ামাইন। ওকে, তাহলে এগুলো হচ্ছে রুলস, এই রুলসটা স্পেসিফিক্যালি, বাকিগুলো তোরা বইতে অবশ্যই পাবি, কিন্তু এটা আমি তোর হচ্ছে কি বলছি এটাকে মেনটেন করার চেষ্টা করলে আমাদের অর্গানিকের IUPAC অর্থাৎ তোর হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে IUPAC আছে সেখানে ভুল হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই কমে যাবে। একবার তাড়াতাড়ি করে একটু স্ক্রিনশট তুলে নিতে পারিস, এরপর আমি দেখ কয়েকটা एग्जांपल তোদেরকে দেখাচ্ছি। ওকে, দেখ একটু স্ক্রিনশট তুলে নে। দেখ নেক্সট হচ্ছে তাহলে যেটা বলছিলাম তোর যে কোনো একটা ধর এরকম তোর কাছে রয়েছে কি CONH3 Cl2H2O Cl এরকম রয়েছে, ভালো করে দেখো। তাহলে প্রথম কাজটা যেটা করতে হবে, দেখ এখানে একটা জায়গায় মেটালের ON ইন রোমান লেখা আছে, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে মেটালটা থাকবে সেই মেটালটার অক্সিডেশন নাম্বারটাকে বের করতে হবে। ভালো করে দেখবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে মেটালটা থাকবে সেই মেটালটার অক্সিডেশন নাম্বারটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে কি করে ক্যালকুলেট করব, দেখ এটাকে x ধরছি, x প্লাস কটা আছে 3 * 0 প্লাস অ্যামোনিয়ার 0, কেন কি NH3 দেখ উপরে কোনো চার্জ নেই, তাহলে অ্যামোনিয়া কি ইন্ডিকেট করছে 0, প্লাস ক্লোরিন কটা আছে একটা, তাহলে দুটো, তাহলে এটা কত হবে 2 * -1, জল কত 0, আবার এই ক্লোরিনটার জন্য কত -1, হোল ইকুয়ালস টু কত 0, তাহলে x ইকুয়ালস টু কত হচ্ছে +3। ওকে, ভালো করে দেখবো এই রুলস অনুযায়ী চলবো। তাহলে একদম প্রথমে কি বলেছি বল ক্যাটায়নের নাম, তাহলে এখানে তো কোনো ক্যাটায়ন নেই, থার্ড ব্র্যাকেটের লেফট সাইডে যারা থাকবে দে আর দ্য ক্যাটায়ন, তাহলে এখানে কোনো ক্যাটায়ন নেই, তাহলে এখানে স্টার্টটাই আমরা কি দিয়ে করব লিগ্যান্ড নেম দিয়ে। তাহলে লিগ্যান্ডের নেমগুলোকে কি বলেছি অ্যালফাবেটিক্যালি লিখব। থার্ড ব্র্যাকেটের মধ্যে মেটাল ছাড়া যা কিছু প্রেজেন্ট থাকবে সবটাই কি হবে লিগ্যান্ড, তাহলে এটাও একটা লিগ্যান্ড, এটাও একটা লিগ্যান্ড, এটাও একটা লিগ্যান্ড। তাহলে NH3 এর নাম কি বল অ্যামাইন,
জলের নাম কি অ্যাকুয়া, আর এটা কি বল ক্লোরিডো। তাহলে অ্যালফাবেটিক্যালি কি হচ্ছে বল অ্যামাইন, কটা আছে তিনটে, তাহলে কি লিখবো ট্রাই অ্যামাইন, দেখবো ভালো করে ট্রাই অ্যামাইন, ওকে তিনটে আছে বলে ট্রাই। এরপরে কি আসবে অ্যাকুয়া, অ্যাকুয়া কটা আছে একটাই আছে, তাহলে কি লিখবো শুধু অ্যাকুয়া। এরপরে কি বল দুটো ক্লোরিডো, তাহলে কি লিখবো ডাই ক্লোরিডো, ডাই ক্লোরিডো। তাহলে দেখ লিগ্যান্ডের লেখা শেষ, লিগ্যান্ডের লেখা শেষ। এরপরে কি করব মেটাল, এই মেটালটার নাম কি কোবাল্ট, কোবাল্টেট নয়, কেন কি এর কাছে কোনো ক্যাটায়ন নেই, তাহলে শুধু কি লিখবো কোবাল্ট, শুধু কি লিখবো কোবাল্ট। তাহলে কোবাল্ট এখানে কি লিখছি বল অক্সিডেশন নাম্বারটা কি বেরিয়েছে 3, তাই রোমানে কি লিখলাম 3। এরপরে দেখ অ্যানায়নের নাম লিখতে হবে, তাহলে অ্যানায়ন হিসেবে কি রয়েছে ক্লোরাইড, কি রয়েছে ক্লোরাইড, নট ক্লোরিডো নট ক্লোরিন, যেরকমটা আমরা NaCl থাকলে কি বলি সোডিয়াম ক্লোরাইড, তাহলে অ্যাজ এ অ্যানায়ন এর নাম কি হবে ক্লোরাইড। ওকে আই হোপ ক্লিয়ার। দেখ আমি আরো একটা দেখাচ্ছি, আর একটা एग्जांपल দেখাচ্ছি তোদের, সেটা হচ্ছে এরকম ধর রয়েছে খুব পপুলার Fe(CN)6। তাহলে প্রথমে কি করতে হবে বল একই রকম ভাবে Fe এর অক্সিডেশন নাম্বারটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে Fe যেটা বের করব সেটা কি ধরছি বল x, কটা পটাশিয়াম চারটে, পটাশিয়ামের কত করে হয় +1, তাহলে 4 * +1 + x প্লাস 6 ইনটু কত বল -1 ইকুয়ালস টু কত বল 0, তাহলে x ইকুয়ালস টু কত আসছে +2, x ইকুয়ালস টু কত আসছে বল +2। তাহলে কি লিখবো বল পটাশিয়াম, পটাশিয়াম হলো মেটালের নাম শেষ, এই মানে ক্যাটায়নের নাম শেষ। এরপর লিগ্যান্ডের নাম, এখানে তো একটাই লিগ্যান্ড আছে সায়ানিডো, কটা আছে 6টা, তাহলে কি লিখবো হেক্সা সায়ানিডো, কি লিখছি হেক্সা সায়ানিডো, পটাশিয়াম হেক্সা সায়ানিডো। এরপরে কি লিখবো মেটালের নাম, কি মেটাল আছে এখানে তাহলে আয়রন, কিন্তু যেহেতু এর ক্যাটায়ন আছে তাই জন্য এর নাম চেঞ্জ হয়ে যাবে ফেরেট, ফেরেট। ওকে ফেরেট অক্সিডেশন নাম্বার কত বেরিয়েছে 2, তাহলে ব্র্যাকেটে কত লিখবো 2, তারপরে অ্যানায়ন, এখানে তো কোনো অ্যানায়ন নেই, সো এখানে কি হবে বল কমপ্লিট হবে। বোঝা গেছে? যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাস, আর আশা করা যায় যে IUPAC টা ক্লিয়ার হয়েছে। তোরা বেশ কিছু প্র্যাকটিস করবি, দেখবি NCERT তে প্রচুর দেওয়া আছে, এছাড়া বেশ কয়েকটা জায়গা আছে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবি কমেন্টে, আমি অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এর পরের যে পার্টটা আমরা যেটা দিয়ে পড়বো সেটা হচ্ছে আরেকটা পার্ট রয়েছে এখান থেকে, সেটা হচ্ছে আইসোমেরিজম। তার আগে একবার নিজেরা একটুখানি ছবি তুলে নেন। আচ্ছা দেখ পরের যে পার্টটা আমরা যেটা বলছিলাম যে আরেকটা তোর ইম্পর্টেন্ট একটা পার্ট রয়েছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডে, দ্যাট ইজ দ্য আইসোমেরিজম। আইসোমেরিজম তো মানে আমরা জানি কি বল সেম মলিকিউলার ফর্মুলা কি থাকবে, সেম মলিকিউলার ফর্মুলা অলরেডি আমরা পড়েছি বেশ কয়েকবার, সেম মলিকিউলার ফর্মুলা অ্যান্ড তোর হচ্ছে কি বল ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, তাই না? তাহলে সেম মলিকিউলার ফর্মুলা অ্যান্ড ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, তাহলে এদেরকে আমরা কি বলছি আইসোমেরিজম, মানে আইসোমার্স বলছে, আর ঘটনাটাকে কি বলা হচ্ছে আইসোমেরিজম। দেখ এখানে তোর হচ্ছে কি দুই রকম টাইপের আইসোমার্স রয়েছে, একটা হচ্ছে 2D বা স্ট্রাকচারাল আইসোমার, আর একটা হচ্ছে 3D বা স্টিরিও আইসোমার। সিম্পল হিসাব, দেখ অনেক কিছু লেখা আছে, কিন্তু এখানে আমি যেটুকুনি বলছি আশা করা যায় সেটুকুনি বললে হয়ে যাবে। তো বন্ডিং আইসোমার আমাকে কি কোশ্চেন্স দেবে এই পার্টটা থেকে, বেসিক্যালি যে প্রশ্নটা দেবে যে আমাকে কিছু স্পেসিফিক টাইপ অফ আইসোমার তুলে দেবে, তুলে দিয়ে জিজ্ঞেস করবে যে এদের মধ্যে কি কাইন্ড অফ আইসোমার দেখা যায়। তাহলে প্রথম যেটা বলছি বন্ডিং বা লিঙ্কেজ, বন্ডিং বা লিঙ্কেজ মানে কি, তাহলে দুটো আইসোমারের মধ্যে যদি তোর হচ্ছে গিয়ে এলিমেন্টস গুলোর মধ্যে বন্ডের কিছু ডিফারেন্স থাকে তখন সেটাকে আমরা কি বলছি বন্ডিং। যেমন দেখ একটা एग्जांपल দেখানো যাক, CONH3(5) NO2 আর হচ্ছে CONH3(5) ONO। তাহলে দেখ এটা তো একটা CO একটা CO, পাঁচটা NH3 পাঁচটা NH3, এখানে কি আছে NO2 আছে, এখানে কি আছে ONO আছে, টোটাল নাম্বার অফ মলিকিউল কিন্তু সেম রয়েছে, কিন্তু এখানে দেখ এই নাইট্রোজেনটা মেটালের সাথে কানেক্টেড রয়েছে, এখানে দেখ ওটা মেটালকে ডোনেট করছে ইলেকট্রন পেয়ার। তার মানে কি দুটোর ক্ষেত্রে আমার কিসের ডিফারেন্স হয়ে গেল বল বন্ডের ডিফারেন্স হয়ে গেল, তো তাদের মধ্যে কি দেখা যাবে তাহলে বন্ডিং আইসোমার। এখন দেখ আয়নিক আইসোমার, তাহলে কি হবে ডিফারেন্ট আয়ন জেনারেট করবে, ডিফারেন্ট আয়ন ভালো করে দেখবো CONH3(5)
SO4 Br আর কি বল আরেকটা হচ্ছে CO NH3 হোল 5 Br SO4 তাহলে দুটোতেই আমার ইকুয়াল নাম্বার অফ তোর হচ্ছে কি মলিকিউলস রয়েছে সব সেম টু সেম রয়েছে কিন্তু এক্ষেত্রে আমার কি হচ্ছে Br মাইনাস আয়ন জেনারেট করছে আর এক্ষেত্রে কি হচ্ছে বল SO4 2 মাইনাস আয়ন জেনারেট করছে ভালো করে দেখো তাহলে এক্ষেত্রে Br মাইনাস আয়ন জেনারেট করছে এক্ষেত্রে SO4 2 মাইনাস আয়ন জেনারেট করছে তাহলে দুটো কেসে ডিফারেন্ট আয়ন জেনারেট করছে তাহলে দুটো কেসে ডিফারেন্ট আয়ন জেনারেট করছে তার মানে কি হচ্ছে ডিফারেন্ট আয়ন জেনারেশনের জন্য এদেরকে আমরা কি বলছি তাহলে আয়নিক আইসোমার তাহলে দেখ এটাকে যদি আমরা AgNO3 দিই ভালো করে দেখবো AgNO3 কোশ্চেন আছে যে হোয়াট কাইন্ড অফ আইসোমার দেখা যায় এদের মধ্যে এন্ড হাউ উইল ইউ ডিস্টিংগুইশ বিটুইন देम তাহলে যদি এটাকে AgNO3 দিই তাহলে কি হবে দেখ AgBr এর ইয়েলোস পিপিটি পড়বে আর যদি এটাকে আমরা BaCl2 দিই তাহলে কি হবে BaSO4 এর হোয়াইট পিপিটি পড়বে তাহলে যে কোনো একটা রিএজেন্ট আইদার BaCl2 অথবা AgNO3 যে কোনো একটা রিএজেন্ট দিয়ে এদের মধ্যে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো তার মানে মেন ব্যাপারটা কি হলো আয়নিক আইসোমারস আমরা কাদেরকে বলছি যাদের মধ্যে ডিফারেন্ট আয়ন জেনারেট করছে ওকে তাহলে ডিফারেন্ট আয়ন জেনারেট করলে কি হবে আয়নিক আইসোমারিজম আরেকটা দেখ হাইড্রেটেড আইসোমারিজম সেটা হচ্ছে হাইড্রেটেড বা সলভেটেড হাইড্রেটেড মানে কি ওয়াটার তাহলে যদি ওয়াটারের কোনো ডিফারেন্স থাকে যেমন থাকে এটা Cr H2O হোল 6 Cl2 এরকম থাকলো এর সাথে ধর এটা থাকলো কি Cr H2O হোল 4 Cl2 আর এখানে চলে গেল তোর হচ্ছে কি 2H2O দেখো তাহলে এখানেও টোটাল আমার নাম্বার অফ ওয়াটার মলিকিউল কত আছে 6টা এখানেও দেখ টোটাল নাম্বার অফ ওয়াটার মলিকিউল কত আছে 4 2 যা মানে 4 আর 2 6 কিন্তু এখানে অ্যাজ এ লিগ্যান্ড কতগুলো রয়েছে 4 এখানে অ্যাজ এ লিগ্যান্ড কতগুলো রয়েছে 6 তাহলে এরকম যদি ডিফারেন্স থাকে অর্থাৎ ওয়াটারের যদি ডিফারেন্স থাকে তখন তাদেরকে আমরা কি বলবো সলভেটেড আইসোমারিজম যেমন আরেকটা যেটা কোঅর্ডিনেটেড আইসোমারিজম সেটা তোদের অনেকেই একটু কনসেপ্টে প্রবলেম হয় কিন্তু আমি বলবো শর্টে মনে রাখ কিভাবে মনে রাখবি অত জটিলতায় অত কমপ্লেক্সে যাবোই না মনে রাখবো কি দুখানা যদি তোর হচ্ছে কি এরকম থার্ড ব্র্যাকেট দেয় দেখ এরকম Cr NH3 হোল 6 আর CO CN হোল 6 এটা একটা পুরো কম্পাউন্ড এর সাথে আইসোমার হচ্ছে তোর Cr CN হোল 6 আর CO NH3 হোল 6 তাহলে দুটোর যে ডিফারেন্স শুধুমাত্র কি করছে বল লিগ্যান্ড গুলো নিজেদের মধ্যে কি করছে ইন্টারচেঞ্জ করছে তখনই তাদের মধ্যে দেখা যাবে কোঅর্ডিনেটেড আইসোমারিজম কেমন তাহলে এটা মনে রাখার এত জটিলতা তো মনে রাখো এরকম দুটো থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো কম্পাউন্ড থাকলেই তাদের মধ্যে কি দেখা যাবে কোঅর্ডিনেটেড আইসোমারিজম তাহলে তোদের এখান থেকে আইএসসি তে বল সিবিএসসি তে বল বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বল যে কোনো কেসেই তোর হচ্ছে এখান থেকে এই ধরনের প্রশ্নগুলো দেবে বহুবার আইএসসি দেখবি যে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দিয়েছে কি টাইপ অফ আইসোমার্স দেখা যাবে খুব ইজি কোশ্চেন্স একটু ভালো করে পড়লে এখান থেকে এই পার্টটুকু জাস্ট একটু মন দিয়ে শুনলেই তোর 2D গুলো অন্তত ক্লিয়ার হয়ে যাবে কেমন আমরা আসবো 3D তে দেখ তাহলে আমরা আসছি 3D আইসোমার ভালো করে দেখবো 3D আইসোমার ওকে দেখ 3D আইসোমারের দুটো পার্ট রয়েছে 3D আইসোমারের দুটো পার্ট রয়েছে একটা হচ্ছে তোর জিওমেট্রিক্যাল একটা হচ্ছে অপটিক্যাল জিওমেট্রিক্যাল একটা হচ্ছে অপটিক্যাল দেখ জিওমেট্রিক্যাল মানে কি বল সেই পড়েছিলাম সিসার ট্রান্স মনে আছে তো 11 এ পড়েছিলাম সিসার ট্রান্স তাহলে জিওমেট্রিকের দুটো পার্ট আছে একটা হচ্ছে যাদের কোঅর্ডিনেশন নাম্বার 4 হবে আগের দিন বলেছিলাম কোঅর্ডিনেশন নাম্বার মানে নাম্বার অফ ডোনেটেড লিগ্যান্ড কি কি হতে পারে ফরম্যাট A4 একটা মেটাল তার সঙ্গে চারটে সেম কাইন্ড অফ লিগ্যান্ড A3B একটা মেটাল তার সঙ্গে তিনটে সেম কাইন্ড অফ লিগ্যান্ড একটা ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যান্ড A2B2 দুটো আলাদা আলাদা লিগ্যান্ড A2BC আর কি বল ABCD ওকে তাহলে এই বিভিন্ন রকমের তোর থাকতে পারে মনে রাখবে এদের দুটোর কোনো আইসোমেরিজম সম্ভব নয় এটার ক্ষেত্রে দুটো এটার ক্ষেত্রে দুটো এটার ক্ষেত্রে তিনটে কিরকম প্রশ্ন আসবে বলি সেটা হচ্ছে তুমি জিজ্ঞেস করো যে PT NH3 হোল টুয়াইস Cl2 এর নাম হলো সিসপ্ল্যাটিন অ্যান্টি ক্যান্সার ড্রাগ কেমন যাই হোক সেসব পরের কথা তো বলবে যে এই কম্পাউন্ডটা দিয়ে কতগুলো আইসোমার তৈরি হয় কেমন এবং ড্র দ্য স্ট্রাকচার অফ দিস আইসোমার তাহলে এটা A2B2 ফরম্যাটকে সাপোর্ট করছে তাহলে A2B2 ফরম্যাটকে সাপোর্ট করলে কতগুলো আইসোমার তৈরি হচ্ছে দেখ দুটো আইসোমার তৈরি হচ্ছে তাহলে সেই দুটো আইসোমারের তোকে স্ট্রাকচার ড্র করতে হবে দেখ যে সিস মানে কি আমরা জানি সেম প্লেন তাহলে এদিকে NH3 এদিকে NH3
Cl Cl কি বল সিস, তাই না? সেম প্লেনে রয়েছে, তাহলে কি হচ্ছে সিস, আর একটা NH3 এদিকে NH3 এদিকে, তাহলে NH3 গুলো কি হয়ে যাচ্ছে বল ডিফারেন্ট প্লেনে চলে যাচ্ছে, তখন এটা কি হবে ট্রান্স। তাহলে এরকম তোকে সিস আর ট্রান্সের স্ট্রাকচার তৈরি করতে দিতে পারে। আর সবচেয়ে কমন কোশ্চেন যেটা কতগুলো আইসোমার্স তৈরি হবে সেটাও তোকে কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। ওকে, এরকম ভাবে তোর হচ্ছে কি তোর কোঅর্ডিনেশন নাম্বার 6 এর ক্ষেত্রে রয়েছে একই রকম ভাবে স্ট্রাকচার ড্র করতে হবে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর। আমি বলে দিচ্ছি কয়েকটা ইম্পর্টেন্ট, যেমন তোর হচ্ছে গিয়ে এটা খুব বেশি পরীক্ষায় দেয় CO NH3 হোল 3 Cl3 কোঅর্ডিনেশন নাম্বার 6, তাই তো? তাহলে কি হবে দেখ CO NH3 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 এই একটা, আরেকটা কি বল Cl Cl Cl, তাহলে এটা কি সিস সেম প্লেনে আছে। আরেকটা কি হবে CO NH3 NH3, ওকে Cl Cl NH3 Cl, তাহলে দেখ এদের লোকেশনস গুলো চেঞ্জ করে নিচ্ছে, তাই না? তাহলে তোর হচ্ছে অপোজিট প্লেনে চলে গেলে এটা কি হয়ে যাবে ট্রান্স হয়ে যাবে। তাহলে এটা পরীক্ষায় দেয়। আরেকটা যেটা পরীক্ষায় দেয় বেশি ভালো করে মাথায় রাখবো CO En হোল 2 Cl2, En মানে কি একটা বাইডেন্টাল লিগ্যান্ড, তাহলে এখানে কোঅর্ডিনেশন কত হবে 2 2 যা 4 আর 2 6, তাহলে এটাও হবে। আরেকটা পরীক্ষায় দেয় CO NH3 হোল 4 Cl2, এগুলো এই তিনটে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এই তিনটে কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বল মনে রাখবো এই তিনটে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার 6 এর জন্য খুব ইম্পর্টেন্ট। আরেকটা দেখ জিওমেট্রিক্যাল আইসোমারের পাশাপাশি আমরা অপটিক্যাল আইসোমারও পড়বো। অপটিক্যাল আইসোমারে শুধুমাত্র অনেক সময় এমসিকিউ আসে, আগে এমসিকিউটা সলভ করি তারপরে পয়েন্টটায় আসছি যে কারা অপটিক্যাল আইসোমার দেখাতে পারবে। মনে রাখবো সিস কম্পাউন্ডটা দেখাতে পারবে, এম ABCD হলে দেখাতে পারবে, মানে চারটে ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যান্ড থাকতে পারে। আর বাইডেন্টাল লিগ্যান্ড যেমন তোর হচ্ছে EN C2O4 2- এই সমস্তগুলো থাকলে অপটিক্যাল আইসোমার দেখাতে পারবে। তোকে জিজ্ঞেস করতে পারে যে নিচে কোনটা তোর হচ্ছে অপটিক্যাল আইসোমার শো করবে, তখন কিন্তু এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে। আই হোপ এই পার্টটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা আরেকটু ছোট্ট পার্ট করে দেবো, তাহলে এই পার্টটা শেষ হয়ে যাবে, মানে এই চ্যাপ্টারটা আমাদের। তোরা জানিস আগের ভিডিওতে আমি হাইব্রিডাইজেশনস এবং CFSC নিয়ে বলেছি, আজকে বাকি টেকনিক্যাল পার্টটা বললাম। এখানে দেখ আরেকটা পার্ট যেটা বলছিলাম, অনেকের অনেক কনফিউশন হয় এই পার্টটা থেকে, দেখ ভালো করে হওয়ার কোনো কথা না। CO NH3 হোল 4 Cl2 Cl, CO বা PT NH3 হোল 6, CO H2O হোল 6 Cl2। প্রশ্ন নম্বর 1 সেটা হচ্ছে এটাকে যদি AgNO3 দেওয়া হয়, এটাকেও যদি AgNO3 দেওয়া হয়, এটাকেও যদি AgNO3 দেওয়া হয়, তাহলে কোন ক্ষেত্রে কতগুলো AgCl এর প্রেসিপিটেট পড়বে ভালো করে দেখবো। ইন দ্যাট ফার্স্ট কেস একটা মাত্র ক্লোরিন আউট অফ দ্য থার্ড ব্র্যাকেট রয়েছে, তাহলে একটা AgCl এর প্রেসিপিটেট পড়বে। আবার দেখ ইন দ্য ফার্স্ট কেস একটা মাত্র Cl কি হচ্ছে বল আউট অফ দ্য থার্ড ব্র্যাকেট রয়েছে, তাই একটা Cl এর পড়বে। ইন কেস অফ সেকেন্ড কেস নো ক্লোরিন অ্যাটম ইজ देयर, এখানে থার্ড ব্র্যাকেটের বাইরে তো কোনো ক্লোরিন নেই, সো নো AgCl। আর ইন কেস অফ থার্ড কটা ক্লোরিন আছে বল দুটো, তাই জন্য কি হবে 2 AgCl এর পিপিটি পড়বে। ক্লিয়ার 2 AgCl এর পিপিটি পড়বে, কনসেপ্ট ক্লিয়ার। আর দেখ তাহলে এই প্রথমটা কতগুলো আয়ন জেনারেট করবে, দেখ এই পুরোটা একটা আয়ন, একটা প্লাস একটা মাইনাস, কটা আয়ন দুটো আয়ন। এটার ক্ষেত্রে কিন্তু কোনো আয়ন জেনারেট করবে না, যেহেতু না কোনো ক্যাটায়নিক পার্ট না কোনো অ্যানায়নিক পার্ট। আর ইন দ্যাট কেস তাহলে দুটো ক্লোরিন আর পুরোটা কটা আয়ন জেনারেট করবে বল 3 আয়ন জেনারেট করবে, মনে থাকবে। তাহলে এই সমস্ত টেকনিক্যাল পার্টস গুলো এখান থেকে রয়েছে। তোদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাস, আর অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিস।